শরীরটা যতই খারাপ থাক, সংসারটা তোমার। তার জন্য সংসারের সব কাজ তোমাকেই করে নিতে হবে, সে যেভাবেই হোক। তো যাকে বন্ধুরা, শরীরটা খুবই খারাপ, সকালবেলা কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু তবুও মনটা যে মানে না। মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক করে যে মেয়েটা খাবার নিয়ে যাবে, খাবার খেয়ে যাবে, তো আমি যদি রান্না না করে দিই তাহলে ও কোথা থেকে নিয়ে যাবে, এইটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। তো সেই চিন্তা করেই ধরপড় করে উঠে পড়লাম 7টার সময় ঘুম থেকে। উঠে মেয়ের জন্য রান্না করতে চলে গেলাম। ফ্রিজে একটু ওল সেদ্ধ ছিল, ওলটাকে মাখিনি, কি ভাগ্যে সেদ্ধ করা রাখা ছিল, আর দুটো আলু সেদ্ধ একটু ছিল। মশলাও বাটা ছিল, যেরকম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব কিছু একসাথে পেস্ট করে রাখা ছিল। বিপত্তারিণী পুজোর দিনকে যে রান্না করেছিলাম, সেই দিন যে মশলা বেটেছিলাম কিছুটা মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই ছিল। আর ওলের তরকারির মধ্যে জিরে আদাই তো দেয়, সেরকম আর কিছু দেয় না। আর চিংড়ি মাছ দিয়েছি, খেতে তো অসাধারণ লাগবে, ভালো লাগবে। তো ওইটা দিয়ে ওকে ওলের তরকারি করে দিলাম চিংড়ি মাছ দিয়ে। আর এই যে বিস্কুট যেটা দেখাচ্ছি, এটা একটা হচ্ছে আমার রাস্তার বাচ্চাদের জন্য, আর একটা আবার ঘরের বাচ্চার জন্য। পোকোসোনাকে সুগার ফ্রি বিস্কুট খাওয়ানো হয় মাঝে মাঝে, নিজেরাও চা দিয়ে খাই। আর মাম্পিতে এখনও ঘুমোচ্ছে। আর এই যে মহারাজা আমার ওই কোনাটায় গিয়ে ঘুমাবে, জানো তো কেন জানো? ওই কোনায় ঘুমায় ও, যাতে ভালো করে মন খুশি করে পাটা চুলকায়। আর এদিকে তোমার দাদাভাই ঘুমাচ্ছে, ওরও শরীরটা খারাপ, ভালো না, কিন্তু কিছু করার নেই, ওকে এখন ঠাকুর পুজো করতেই হবে। আর আমার শরীর ভালো থাকলেও আমি ঠাকুর পুজো করি, একটু সমস্যা দিয়ে যাচ্ছি, তার জন্য ঠাকুর পুজোটাও করতে পারছি না। তো শরীরটা এতটাই খারাপ লাগছিলো, এতটাই খারাপ লাগছিলো, বাসি কাজ যা ছিল সমস্ত করে নিয়েছি। মেয়েকে রান্না করে দিয়েছি, মেয়ে খেয়ে দিয়ে খাবার নিয়ে অফিসে চলে গেছে। তারপরে শরীরটা খুবই খারাপ লাগতে শুরু হলো। তোমাদের দাদাভাই স্নান করে ঠাকুর পুজো দিতে বসে গেল। তারপরে বললাম, দেখো আমি তো সব কাজ করে নিয়েছি, এবার বিছানায় উঠছি, আর আমি পাচ্ছি না। তখন তেরে জ্বর আসতে শুরু হলো। আমার শরীরটা যতটা সহযোগিতা করার আমার সাথে ততটাই সহযোগিতা করেছে। তারপরে যখন আর পারলো না, যখন তেরে জ্বর আসতে শুরু হলো, 11:30টার সময় ওষুধ খেয়েছিলাম। ওষুধ খেয়ে জ্বরটা যখন নামলো, সেই নামতে নামতে প্রায় 1টা বেজে গেল। তারপরে চিন্তা করলাম যে এবার তো রান্নাটা বসাই, না হলে খাবোটা কি বা খেতে দেবোটা কি। তার মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এখানে সার্ভে করতে মেয়েরা আসে, দিদি কেমন আছেন, ভালো আছেন, মন্দ আছেন জিজ্ঞেস করে যান। ব্যাস, যে জানতে পারলো আমার জ্বর হয়েছে, তারপরে বালি পৌরসভা থেকে 6-7 জন চলে আসলো আমার বাড়িতে, যে দিদি জ্বর হলো কেন, কি কারণে জ্বর হলো, হাজার কোশ্চেন। তখন আমি বললাম, দিদি ভাই একটা রিপোর্ট দিতে পারি? বলে, হ্যাঁ বলুন না। আর যে দেখুন দিদি ভাই, আমাদের এখানে নর্দমাটা পরিষ্কার করা হয় না। সেই ভোট যখন হয়েছিল তখন নর্দমাটা পরিষ্কার হয়েছিল। আর এখানে ডাস্টবিন থেকে ময়লা সপ্তাহে 2 দিন কি 3 দিন নিয়ে যায়, ডাস্টবিনের ময়লা ডাস্টবিনেই থেকে যায়। তো এখানে তো মশা তো হবেই, এটা একটু যদি দেখেন ভালো হয়। আর নর্দমাটা সেই যখন ভোট নেবে তখন পরিষ্কার করেছিল, আজ প্রায় 3 মাস হতে যায় নর্দমা পরিষ্কার হচ্ছে না। তো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, দেখে নিয়েছি, আমরা রিপোর্ট অবশ্যই দেবো, এইসব কথা হলো। তো যাকে শরীরটা যখন ভালো লাগলো, তারপরে আমি রান্না করতে শুরু করে দিলাম। রান্না করলাম আজকে গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর পোকোর জন্য মাংস সেদ্ধ করে দিলাম। ওরও পেটে এতটাই খিদে ছিল, ও নিজে থেকে খেয়ে নিল, কারণ ওকে 2-3 দিন ধরে ভিটামিন ওষুধ খাওয়াচ্ছি। ভিটামিন না ওষুধ খাওয়ালে ওর খিদেটা আসবে না। আর শরীরটা ওর খুবই খারাপ হয়ে গেছে, গায়ে লোমটা উঠে যাচ্ছে, যার জন্য ওকে ভিটামিন ওষুধ খাওয়াচ্ছি। চলো বন্ধুরা, টাটা, এই পর্যন্ত।